ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গার্ল, হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। এবার ভরে যাবে আপনার মনের বাগান ফুলে ফুলে। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। তার আগে প্রত্যেককে আমি হিলিং সেন্ড করছি। প্রত্যেককে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করো জোরে, সকলের মানসিক সুস্থতা, উন্নতি। চলুন চলে যাই এইবার রিডিংয়ে। আগেই বলি জেনারেল কালেকটিভ রিডিং, ঠিক আছে? সকলের জন্য, জেন্ডার স্পেসিফিক নয়। টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। If it's match with your story, it's yours. If it's not, it's not yours. আচ্ছা, যাই হোক, প্রত্যেককেই বলবো ভালো এনার্জি ওয়েলকাম করবেন, ঠিক আছে, বাই থামস আপ। এবং অবভিয়াসলি আপনারা মন্তব্যের মাধ্যমে জানাতেই পারেন যে কীরকমভাবে কতটা রেজোনেট করলো বা কতটা আপনারা এই রিডিং থেকে উপকৃত হলেন। তো এখানে দেখব ডিভাইন আপনাকে কি আশীর্বাদ দিতে চলেছে। যেরকমই সিচুয়েশন হোক না কেন, সত্যি কি রিকনসিলিয়েশন, রিউনিয়ন সম্ভব? বা আপনার লাইফে কোনো রকম অগ্রগতি প্রগতির ক্ষেত্রে কি ধরনের ব্লেসিং আসছে আপনার লাইফে, কোন ধরনের ঘটনার সাক্ষী আপনি আগামী দিনে হতে চলেছেন যা অভূতপূর্ব, যা আপনার কাছে প্রিয় একটি রিমেম্বার দিন হিসেবে হয়তো মনে থাকবে যে হ্যাঁ, এই দিনে এত একটা শুভ ঘটনা ঘটেছিল। আজকে রিডিং করছি আমি 18ই আগস্ট 2024। দিনটি যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা জন্মদিন বা বিশেষ কোনো কারণে আপনাদের কাছে স্মরণীয়, তাদেরকে শুভেচ্ছা। প্রথমেই দেখুন এখানে কি আছে, ইটস টাইম টু ক্রিয়েট, অর্থাৎ কিনা সৃজনের কোনো রূপ প্রকাশ পাচ্ছে আপনার জীবনে। 22 নাম্বার এসছে, অর্থাৎ কিনা এখানে আমরা পেয়েছি মাস্টার্স নাম্বার। হতে পারে আগামী কোনো মাসের, যে মাসগুলো আমরা পাচ্ছি সেই মাসের 22 তারিখ কারোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বা কোনো একটা দিনের, মানে সে বলে 24 ঘন্টার মধ্যে, হ্যাঁ 24 ঘন্টার 22টা ঘন্টা, মানে এই যে টাইম স্প্যানটা, কোনো একটা সময় আপনার লাইফে একটা অভূতপূর্ব, একটা হঠাৎ করে আনএক্সপেক্টেড কিছু সিচুয়েশন আসতে পারে, যেটা আপনাকে হয়তো খুশি, আনন্দ, শান্তি, পূর্ণতা, প্রাপ্তি, আপনার ধৈর্যের একটা কোথাও অবসান, কোথাও আপনার একটা অপেক্ষার মানে যথোপযুক্ত বিষয় আপনার জীবনে আসতে চলেছে। চলুন দেখি, একটু ক্ল্যারিফিকেশন নেব প্রত্যেকটা কার্ডেরই। এটা এঞ্জেলসের ব্লেসিং হিসেবে দেখছি বা ইউনিভার্স কসমিক ব্লেসিং হিসেবে দেখছি। ট্রাস্ট দ্য প্রসেস, ডেফিনেটলি এখানে কোনো কিছু একটা খুব সুন্দরভাবে দেখেছেন, আমি আগেই বলেছি ভরে যাবে আপনার মনের বাগান সমৃদ্ধিতে, ঠিক আছে? সেই বল না, ফুলে ফুলে। এত সুন্দর একটা টাইম ফেজ আপনি আপনার লাইফে আলটিমেটলিভাবে ওয়েলকাম জানাতে সক্ষম হয়েছেন বিকজ অফ ইয়োর স্যাক্রিফাইস। আপনার বিভিন্ন রকম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তকে বেছে নেওয়ার, বিভিন্ন রকম যন্ত্রণার ধাপগুলোকে সুন্দরভাবে পেরিয়ে যাওয়ার, অনেক রকম সিচুয়েশনকে পজিটিভভাবে আপনি ট্যাকেল করতে পেরেছেন। দ্যাটস ওয়াই দ্য ব্লেসিং ইজ কামিং। এখানে 9 সংখ্যাটা এসেছে, মার্সের সংখ্যা। তো ডেফিনেটলি এখানে যারা আমাকে ফেমিনাইন এনার্জি দেখছেন, হতে পারে আপনার লাইফে কোনো রকম ডিভাইন ম্যাসকুলাইন অথবা কোনো রকম ভূমি জমি সংক্রান্ত কোনো গুড নিউজ আসতে পারে, ওকে? বা কোনো রকম যদি কারুর ধরুন অনেক সময় হয় না রক্তাল্পতা রোগ বা রিলেটেড টু হরমোন রিলেটেড কোনো রকম কিছু রোগ, যদি ফেমিনাইন এনার্জি থাকেন, সেরকম কোনো কিছু রোগ মুক্তিরও কিন্তু ভালো সুখবর আসতে পারে, ওকে? খুব সুন্দর এনার্জি। চলুন দেখে নিই কী আছে, কি আসছে। এক্সপেক্ট দ্য বেস্ট, প্রত্যেককে বলবো এই এনার্জিকে ওয়েলকাম করতে। আই ওয়েলকাম ইট। এক্সপেক্ট দ্য বেস্ট, ডেফিনেটলি আমরা অনেক সময় বলি এক্সপেকটেশন রাখতে না, এবং যখনই আপনি সবথেকে কম এক্সপেকটেশন রাখেন তখনই দ্য বেস্টেস্ট থিং ইজ হ্যাপেন, তখনই দ্য বেস্টেস্ট বিষয়টি, যেটা হয়তো আপনার কল্পনার অতীত, সেরকম কোনো কিছু আসতে পারে। 5 সংখ্যা ইম্পর্টেন্ট। তো এখানে মার্কিউরি অর্থাৎ বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ। তো কারুর হাইলি ইন্টেলিজেন্স, এখানে ইন্টেলেকচুয়াল যে ফিচার্স রয়েছে ইন্টারনাল, তো তার ওপরে দাঁড়িয়ে কোনো রকম চাকরি, তার ওপরে দাঁড়িয়ে কোনো রকম বড় সিদ্ধান্তের জন্য আপনার জীবনের একটা অন্য ধাপ আপনি পার করতে চলেছেন। এমন হতে পারে ইনার কনফ্লিক্ট সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসলেন, বা আপনার পার্সনের সাথে যে ধরনের মনোমালিন্য এতদিন চলছিল সেই সিচুয়েশনটা কোথাও সঠিক হয়ে গেল, কমিউনিকেশন আসা শুরু হলো। বা এখানে যারা ধরুন ব্যবসা সংক্রান্ত বড় কোনো কাজের সাথে যুক্ত, বা হয়তো বৈষয়িক ব্যবসা সংক্রান্ত বিষয়বস্তুতে আপনার কথা খুব ভ্যালুয়েবল, ঠিক আছে?
ইয়োর ভয়েস ইজ ম্যাটার, বা যারা এখানে সঙ্গীত শিল্পী বা শিল্প জগতের সাথে যাদের কথা, অনেকে থাকে না ডাবিং আর্টিস্ট বা কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড আর্টিস্ট, অনেকেই থাকেন, তো সেরকম যাদের ভয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেরকম কিন্তু এনার্জি, গুড এনার্জি কিন্তু আসছে। এক্সপেক্ট দ্য বেস্ট। বা এখানে হতে পারে আপনার মে মাসে জন্ম, বা এখানে হতে পারে আপনার 10-15 তারিখে জন্ম, মার্চ মাসটা আপনার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হতে পারে, জুলাই বা নভেম্বর মাসটা আপনার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হতে পারে। দেখুন, একটা সার্বিকভাবে তো আমরা এনার্জি রিড করি, এবং যখন যেদিন যেরকম এনার্জি রিড করি, পার্টিকুলার সেই দিনের কিন্তু একটা প্ল্যানেটারি পজিশনের কিন্তু এফেক্ট থাকে। আজকে যেমন ধরুন পূর্ণিমা এখনও শুরু হয়নি, আজকে চতুর্দশী রয়েছে, সকালে যেহেতু আমি রিডিংটি দিচ্ছি, তো এখানে আমরা চতুর্দশীর এনার্জিটা কিন্তু পাবো। ফুল মুনের এনার্জিটা কখন পাবো? যখন থেকে পূর্ণিমাটা স্টার্ট হচ্ছে তার 1 ঘন্টা 45 মিনিট পর থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে সিচুয়েশন। আমি চেষ্টা করব যে আজকে আপনাদেরকে যেটা বলে গেছি যে ক্যান্ডেলের ব্যাপারটা, সেটা নিয়ে আসার, খালি আমার প্রসিডিওরটা কতক্ষণে হয় আমি সেটা দেখব। সোর্স, রিটার্ন টু দ্য ওয়াননেস। ডেফিনেটলি এখানে কোনো কিছুর উৎস, ঠিক সেটা সুখ শান্তি, ঠিক আছে, সম্পদের প্রাপ্তি বা ভালোবাসায় ভরে যাওয়া কোনো রকম ঘটনা, এগুলো আপনার লাইফে আসতে পারে। হতে পারে আপনি যাকে এক্সপেক্ট করছেন পার্সনকে, তার হয়তো সঠিক একটা পরিবর্তন হলো, বা যাদের ক্ষেত্রে সেই পার্সন ট্রান্সফরমেশন করতে না পারছে, নিউ এনার্জি, নিউ সোলমেট এনার্জি অলসো কামিং। ওকে, এরকম কোনো এনার্জি আপনার লাইফে আসতে পারে। ফ্রিডম, ইয়েস, ইয়োর সেন্স, মানে আপনার যে কি বলবো সিক্স সেন্স, বা আপনার যে ইনটুইশন পাওয়ার, সেই ইনটুইশন পাওয়ার স্ট্রং। মেবি ইউ রেকগনাইজ ইয়োর সোলমেট। কোনো রকম কার্মিক সিচুয়েশন থেকে সরে আপনি আপনার সোলমেট কানেকশনকে কোনো কারণে রেকগনাইজ করতে পারছেন। নারিশ ইয়োর রিলেশনশিপ। দেখেছেন, আমি বললাম না, এখানে কারুর সোলমেট রেকগনিশন জার্নিতে অলরেডি আপনি অনেকটা টাইম দিয়েছেন, বা হতে পারে আপনার পার্সন যদি আপনার থেকে সরে গিয়ে থাকে, নাও দে ফাইনালি রিয়েলাইজ দ্যাট ইউ আর দেয়ার ট্রু সোলমেট, ইউ আর দেয়ার ট্রু পার্টনার, যাদের সাথে কোনো রকমভাবে একটা সৃষ্টির সাম্রাজ্য স্থাপন করা যায়। কার্মিকের ক্ষেত্রে কি হয়, কার্মিক একটা এনার্জি ড্রেনেজ করে, কার্মিক একটা লাইফের লেসন হিসেবে আসে। কিন্তু হ্যাঁ, অনেক সময় আমাদের ইউনিভার্সের এই স্পিরিচুয়াল লেসনগুলো হ্যাভ টু বি লার্ন, মানে কিছু করার নেই, শিখতে হয়। তো ডেফিনেটলি এরকম হতে পারে আপনার থেকে 6 বছর বা 2 বছরের ছোট অথবা বড়, বা 26 তারিখ 8 তারিখটা খুব ইম্পর্টেন্ট এখানে দেখাচ্ছে। ফেব্রুয়ারি মাসটা খুব ইম্পর্টেন্ট, এখানে শুক্র এবং চন্দ্রের জুতি এই কার্ডের এনার্জিতে আসছে। তো ডেফিনেটলি ইমোশনালি একটা বড় অ্যাচিভমেন্ট কিন্তু আপনি করতে চলেছেন। ঠিক আছে, আনলিশ ইওর ম্যাজিক। কেউ মনে করে আপনি তার লাইফে একটা ম্যাজিকের মতন, আপনার উপস্থিতিটাই একটা সেই মনোমুগ্ধকারী মোহময়ী একটা বিষয়বস্তু। মানে আপনি থাকা মানে সব সমস্যার সমাধান, আপনি থাকা মানে যে কোনো জটিলতা থেকে বেরিয়ে আসা যায়। আপনার আইডিয়া, আপনার সাজেশন, আপনার যে কোনো কিছু করার যে দক্ষতা, সেই দক্ষতা এই মানুষকে শুধুমাত্র তার জীবনের বিভিন্ন ক্ষেত্রগুলোকে মানে অনুপ্রাণিত করে না, বরঞ্চ আরও নতুন করে লড়াইয়ের ইন্ধন দেয়, আরও নতুন করে বোঝায় যে হ্যাঁ, জীবনের এই জীবন মানে আপনার প্রাণ শক্তি, জীবনী শক্তি কারুর কাছে না অক্সিজেন স্বরূপ। আমি যদি খুব সোজা ভাষায় বলি যে আপনার প্রাণ শক্তি, জীবনী শক্তি কারুর কাছে অক্সিজেন স্বরূপ। ফাইনালি রিয়েলাইজ, থ্যাংক গড। আর কি, পিওরিটি, ক্লেন্স অ্যান্ড ডিটক্সিফিকেশন। প্রত্যেককে বলবো যে এই সময়টাতে না একটু প্রেয়ার প্রসিডিওরের মধ্যে প্রত্যেকে থাকবেন। প্রেয়ার, প্রার্থনার থেকে বড় শক্তিশালী কিছু নয়। হ্যাঁ, অন্তত মানে দিনের মধ্যে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, ইটস হাম্বল রিকোয়েস্ট, যে মিনিমাম অন্তত 30 মিনিটস 15 মিনিটস, যারা তার থেকে বেশি সময় পাচ্ছেন ইটস ওকে, বাট অনেকেই রয়েছেন বিজি শিডিউল আপনার, হ্যাঁ, মিটিং, অফিস, বাড়ির কাজ, সন্তান বা আরও যে দায়িত্বগুলো থাকে, সমস্ত কিছু করার পর হয়তো আপনার 1 ঘন্টা 2 ঘন্টার সময় নাই থাকতে পারে হাতে, বাট অ্যাটলিস্ট 15 মিনিটস এই সময়টা প্রেয়ার প্রসিডিওরটা না মানে ম্যাজিকের মতো কাজ করে। কারণ আমি আগের দিন লাইভেও বলেছি যে 5টা রেট্রোগ্রেড আমাদের একসাথে কন্টিনিউ চলছে। নেপচুন রয়েছে, প্লুটো রয়েছে, যারা মানে বিগেস্ট একটা মানে পরিবর্তনকে মানে অন্য রূপে মানে প্লাবন পরিবর্তন আনার ক্ষমতা রাখে। তার সাথে উন্ডেড হিলার চিরন, রেট্রোগ্রেড উন্ডেড হিলার
অর্থাৎ কিনা আমরা যারা অকাল্ট প্র্যাকটিস করি, উইচক্রাফট ডিভিনেশন প্র্যাকটিস করি, আমাদের কাছে চিরন রেট্রোগ্রেড মারাত্মক, কারণ হিলিং প্রসিডিওর এখানে সর্বোচ্চ হয়। অর্থাৎ পাস্টের কোনো বিষয়বস্তু থেকে হিল হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটাকে জোরদার করে এগিয়ে যাওয়ার যে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল, এটা কিন্তু চিরন মারাত্মক লেভেলে দেয়। আর তার সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন মার্কিউরি, আমি বারবার বলছি, মার্কিউরি স্যাটার্ন রেট্রোগ্রেড এবং জুপিটার রেট্রোগ্রেড ক্রিয়েট অ্যানাদার ডাইমেনশন, দুর্দান্ত ডাইমেনশন করবে। কারণ জুপিটার কি, জুপিটার এমনি হচ্ছে গুরু বৃহস্পতি, আমরা জানি। তাহলে ভাবুন, বুধ, স্যাটার্ন অ্যান্ড জুপিটার, মানে তিনটে বিগেস্ট যে প্ল্যানেট। জুপিটার সব থেকে বড় প্ল্যানেট, যদি আকৃতি অনুসারে সৌরমণ্ডলে দেখেন সব থেকে বিগেস্ট প্ল্যানেট। তার সঙ্গে পেছনে এরা তিনজন রয়েছে, চিরন, নেপচুন অ্যান্ড প্লুটো। বিগেস্ট সামথিং ইজ হ্যাপেন সমস্ত দিক থেকে, সমস্ত, মানে কোনো ক্ষেত্রে বাদ নেই। আমরা তো আর গ্রহের বাইরে নই, আমরা তো গ্রহেরই বসবাস করছি। তো এই ট্রানজিট কিন্তু মারাত্মকভাবে একটা এফেক্ট ফেলবে। তো অবভিয়াসলি প্রত্যেককে বলবো প্রেয়ার প্রসিডিওরের মধ্যে থাকাটা, অ্যাটলিস্ট 15 মিনিট, যেদিনকে আপনার অফিস ছুটি থাকছে বা যেদিন মনে হচ্ছে যে হ্যাঁ আপনি ভোরবেলা উঠে 1 ঘন্টা আপনি দিতে পারবেন, নিজেকে দিন। নিজের শ্বাস, হ্যাঁ সেই বলে না প্রাণবায়ুকে, আপনারা যদি বলেন আমি একটা ক্লাস ভাবছি নিয়ে আসবো, যদি আপনারা বলেন, ঠিক আছে, যে পার্টিকুলারভাবে আমাদের এই যে অনেক সময় আমাদের দুশ্চিন্তা হয়, নানা রকমভাবে একটা ক্লান্তিকর বোধ আসে, সে তো পরিশ্রম করলে ক্লান্তি যে কোনো মানুষ হবে, তাছাড়াও আন্তরিক কিছু ক্লান্তি গ্লানি বোধের থেকে মুক্ত হয়ে এই যে ডিটক্সিফিকেশন ক্লেনজিং প্রসেস আমি অনেক রকমভাবে আপনাদের দেখিয়ে গেছি, অনেক রকমভাবে করিয়েছি, ইভেন নিউ মুনের আগেও করানো হয়েছে। কিন্তু একটা প্রেয়ার প্রসিডিওরের মাধ্যমে আমরা কি করব, সেই জিনিসটা কিন্তু খুব দরকার। যাদের গুরু মন্ত্র রয়েছে, বীজ মন্ত্র রয়েছে, তাদের ক্ষেত্রেও বলছি, তাদের তো কোনো অসুবিধাই নেই, গুরু মন্ত্র বীজ মন্ত্র রয়েছে। আচ্ছা, সিগনিফিকেটের কার্ড হিসাবে এখানে এসছে এস অফ সোর্স, আর এখানে দেখুন 3 অফ ওয়ান্ডস, মানে ব্যাপ্তি, প্রসারতা। এই জিনিসটা অনেকের ক্ষেত্রে মানে বৃহৎ অংশে সেটা সাফল্য অর্জনের দিক থেকেও হতে পারে, সুনাম অর্জন, সুখ্যাতি অর্জনের দিক থেকেও হতে পারে, অথবা হতে পারে আপনার পার্সনের সাথে আপনার কোনো দূর দেশে ভ্রমণ, সেখানে গিয়ে আপনার আইডিয়া ফ্লারিশ হওয়া যে হ্যাঁ আমি এই ব্যবসাটা এখানেও তো করতে পারি, বা এখানেও তো এরকম কিছু শুরু করা যায়। ডিসেম্বর 2024-এর ডিসেম্বর থেকে 2025-এর ফেব্রুয়ারির মধ্যে প্রচুর মানুষ প্রচুর কিছু নতুন শুরু করবে, আপনার জীবনে নতুন কিছু সংযোজন হতে চলেছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সেটা আইডিয়া হতে পারে, আপনার নিজের পরিবর্তিত রূপের একটা মানে আপডেটেড ভার্সন হতে পারে, কোনো নতুন কিছু সংযোজন। ঠিক আছে, বোঝাতে পারছি? এবার এটা ধরুন কারুর উডবি মম, উডবি ফাদার থেকে শুরু করে রেসপন্সিবিলিটি, বিগার কোনো রেসপন্সিবিলিটি আপনি পেলেন, হয়তো যেখানে আপনি কাজ করেন যে প্রজেক্টগুলোর কোনো বড় প্রজেক্ট আপনি পেলেন, আপনার দক্ষতা দেখানোর মতন কোনো ক্ষেত্র আপনি পেলেন, ইউনিভার্স এটা আপনাকে দেবেই। ঠিক আছে, কারণ 3 অফ ওয়ান্ড এসছে, সম্পর্কের ক্ষেত্রেও আপনার অনেক মানে উদারতা বাড়বে, উদাসীনতা কমবে, উদারতা বাড়বে। দেখবেন আপনি অনেক বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপের মধ্যেও না নিজেকে স্যাটিসফ্যাকশন লেভেলে নিয়ে যেতে পারবেন। যারা ইমোশনালি কোনো কিছুতে স্টাক ফিল করছিলেন, সাফোকেটেড ফিল করছিলেন, তারাও দেখবেন নিজেদের জীবনে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেম ফ্রিকোয়েন্সি লেভেলের কোনো হেল্পিং কোনো হ্যান্ড, ঠিক আছে, বা আপনাকে বোঝে, আপনার কথাকে মর্যাদা দেয়, বা আপনার কথার বা আপনার ব্যক্তিত্বের গুরুত্বের প্রতি সম্মান জানায়, এরকম কোনো বিষয়বস্তু কিন্তু আপনার লাইফে ঘটতে আমি দেখতে পাচ্ছি। বিকজ এস অফ সোর্স ইজ অল অ্যাবাউট ট্রুথ অ্যান্ড ক্ল্যারিটি। ইন দ্য ট্যারোট কার্ড এস অফ সোর্স যখন আসে, ইটস অল অ্যাবাউট ট্রুথ অ্যান্ড ক্ল্যারিটি অ্যান্ড অল কী বলবো, কোনো রকম ফগি থিঙ্কিং সেখানে আর কিন্তু নতুন করে দানা বাঁধতে কিন্তু আর পারে না। কী কার্ড পেলাম? 2 অফ সোর্সের এনার্জি হতে পারে আপনার কোনো পার্সনের সিদ্ধান্তহীনতা, যা আপনাকে একটা ক্লান্তি উপহার দিয়েছিল, সেই রকম কোনো সিদ্ধান্তহীনতা থেকে কারুর পার্সন হয়তো বেরিয়ে আসছে, বা নতুন করে কোনো রকম কনফ্লিক্ট সিচুয়েশানের থেকে আপনি নিজেকে সরিয়ে এনে, বা আপনার পার্সন কোনো রকম কনফ্লিক্ট সিচুয়েশান থেকে সরিয়ে এনে, আননেসেসারি আর্গুমেন্ট থেকে সরিয়ে এনে, যে ইটস নট নিডেড,
অ্যান্ড ইটস ডেফিনেটলি নট নিডেড ফর বেটারমেন্ট। এই যে একটা থট প্রসেস ভেতরে আসা, এটাও কিন্তু অনেক বড় কিছু কে প্রকাশ করে। দ্য হুইল অফ ফরচুন ইজ হিয়ার, ওয়েলকাম দ্য এনার্জি, ওয়েলকাম দ্য এনার্জি, দ্য হুইল অফ ফরচুন ইজ হিয়ার, কিং অফ ওয়ান্স। এখানে আমি অনেককে দেখছি বিবাহ বা বিবাহের বা এখানে অনেকে ডিফেন্স জবের জন্য যারা চেষ্টা করছেন তাদের সেরকম কোনো কিছু হতে পারে। অনেকেই অনেক রকম চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন তাদের কোনো 5 মাস বা আগামী 7 মাসের মধ্যে কোনো গুড নিউজ আসতে পারে। যেই চাকরিগুলোতে মাঠে আমাদের কিছু কমপ্লিট করতে হয়, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নিডেড, হ্যাঁ, এরকম কোনো যদি এক্সামিনেশন থাকে বা এরকম যদি কোনো চাকরির পরীক্ষায় আপনি পরীক্ষায় বসে থাকেন, হয়তো রিটেন হয়ে গেছে, রিটেন এক্সাম হয়ে গেছে, ভাইবা হয়তো বাকি, সেরকম কোনো জায়গা থেকেও কিন্তু গুড নিউজ আপনার আসতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো সুন্দর দেখতে পাচ্ছি। জীবনের অনেক ক্ষেত্র, যেই ক্ষেত্রগুলোতে কোনো একটা সময় নজরআন্দাজ করা হয়েছিল, ঠিক আছে, সঠিকভাবে সেখানে করায়ত্ত করা হয়নি, সেরকম কোনো জায়গাতে আপনি দক্ষভাবে নিজেকে মানে সব কিছু নিয়ন্ত্রণ করার মতন শক্তি আপনার জীবনে ফ্লারিশ হচ্ছে। একটু দেখব ক্ল্যারিফিকেশন হিসেবে 7 অফ ওয়ান্স। আমি বলেছি ডিফেন্স জব কারা কারা রয়েছেন, মাই গুডনেস, এস ইয়েস, কোনো রকম ডিফেন্স জব, মেল ফিমেল বোথ, ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। বা এখানে আপনি খুব স্ট্রং, আপনার এনিমি বলুন বা আপনার হেটার্স বলুন, কারুর জন্য আপনি একটা স্ট্রং ফার্ম আপনি দাঁড়িয়ে থাকতে পেরেছেন। কুইন অফ ওয়ান্স, মাই গড, কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স। আমি এই কদিন রিডিং করছি, এত টুইন ফ্লেম কানেকশানের এনার্জি আসছে, আমি না অবাক হয়ে যাচ্ছি। কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্সের এনার্জি এসছে, দেখুন কুইন অফ। আমি এই 4-5 দিন ধরে রিডিং, আমি জানি না, মেবি কেউ কারুর টুইন ফ্লেমের সঙ্গে রেকগনিশন বা রিউনিয়নে যেতে চলেছেন, বা ইউ বোথ আর নো ইচ আদার সামহাও, কোনো কারণে হয়তো একটা সময় বলতে পারেননি, হ্যাঁ হতে পারে সেখানে থার্ড পার্টির কোনো রকম ইনভলভ, বাট এখান থেকে আলটিমেটলি দ্য জাজমেন্ট কার্ড, ফাইনাল কল, বা কারোর টুইন ফ্লেম কানেকশন কোনো কারণে ডিলে হচ্ছিল, বিশেষ করে লিও এডিস স্যাজিটেরিয়াস যদি আপনারা হন, বা এখানে টরাস ভার্গো ক্যাপ্রিকন, কারণ 3 অফ পেন্টাকেলসের এনার্জি আছে। তো বায়ু তত্ত্বের বায়ু বলছি ভূমি তত্ত্ব বা অগ্নিতত্ত্বের কার্ড, বা এমন হতে পারে আপনার পার্সন ভূমিতত্ত্ব বা অগ্নিতত্ত্বের। ভার্গো এনার্জি খুব স্ট্রং আসছে এখানে, ঠিক আছে, জেমিনাই সাইন এখানে খুব স্ট্রং আসছে, লিব্রা এখানে খুব স্ট্রংভাবে আসছে। কারা কারা রয়েছেন, কারণ এই সব পেন্টাকেলসের এনার্জি, অর্থাৎ কি না একটা নতুন দুয়ার, একটা নতুন আলোর ভোর আপনারা আপনার জীবনে আনতে সক্ষম হবেন। মাই গুডনেস, ইটস আ টুইন ফ্লেম কানেকশন, একদম সাম কাইন্ড অফ কার্মিক প্যাটার্ন এন্ড করে কেউ টুইন ফ্লেম কানেকশানে যেতে চলেছে। আমি বললাম না, সোলমেট রেকগনিশন সিচুয়েশন বা ট্রু সোলমেট কানেকশন অনেকের লাইফে ফ্লারিশ হতে চলেছে, যেটা আলটিমেটলি আপনাদের দুজনকে না একটা আর্থিক পরিকাঠামো, একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্রোভাইড করবে, উইদাউট পরিশ্রম নয় সেটা নয়, বাট সেই যে চিন্তা, সেই আইডিয়াগুলো যে একটা কার্যপ্রসূত ফলপ্রসূ করা, সেই রকম কোনো বিষয়বস্তু একদম। 8 অফ সোর্স, আপনাদের থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকলে থার্ড পার্টির কিন্তু ব্যান্ড বাজা বাজতে চলেছে, বিকজ অফ দেয়ার লোভ লোলুপতা। একদম থার্ড পার্টি কা ব্যান্ড বাজ গায়া, কিছু করার নেই, দিস ইজ কর্মা। ও মাই গুডনেস, ও মাই গড, টাওয়ার কার্ড, টাওয়ার কার্ড, 3 অফ সোর্স, 8 অফ সোর্সের কার্ড এসছে। ও মাই গুডনেস, সাম কাইন্ড অফ ডিজাস্টার কামিং। আপনার থার্ড পার্টিরা কোনো রকম ধ্বংসাত্মক ঘটনার সাক্ষী হতে চলেছে। 8 অফ পেন্টাকেলস অ্যান্ড কুইন অফ পেন্টাকেলস, ইউ অ্যান্ড ইউর পার্সন বিজি with your পরিবার, with your financial achievement, with your success, with your dream. You achieve your dream and someone bajaying the drum that kind of energy. 4 of Pentacles, third party का bad karma, থার্ড পার্টি কা ব্যাড কর্মা চালু, জেনে শুনে কন্টিনিউ। আপনিও হয়তো বলার চেষ্টা করেছিলেন, বোঝা আমি রাতে আসবো এর বড় রিডিং নিয়ে, আমি আগেই বলেছি, যেটা ডেফিনেটলি
দেখি একটু ক্ল্যারিফিকেশান এখান থেকে কি আছে। আপনার মনের, আমি বললাম না, আপনার মনের বাগান একেবারে মানে পূর্ণতার প্রাপ্তিতে ভরে যেতে চলেছে। এটা একটা অসম্ভব পূর্ণতা। এই সম্ভাব্য যে বাস্তব, তাকে পেতে গিয়ে আপনাকে অসম্ভব কিছু মানে কষ্টের পরীক্ষা দিতে হয়েছে। আমি এখান থেকে 3টে কার্ড নেব, ঠিক আছে? আমি একটুখানি এক্সপ্লেন করার চেষ্টা করব, দুম করে বলে দিয়ে চলে যাব না। বটম অফ দ্য ডেক, অ্যাম আই ক্যারিং মাই সেলফ উইথ লাভ? ইয়েস, you are love, you are respect, you are the source of someone happiness, you are a source of someone fulfillment, and you are also what do I know without knowing? কোনো কারণে কোনো কিছু ন্যাভিগেট করা। এতদিন ধরে আপনার পার্সন যদি সিচুয়েশনটাকে ট্যাকেল করতে না পেরে থাকে, বা আপনি যদি কোনো কিছু মানে চাইছেন করতে, অথচ কীভাবে সেটাকে বাস্তবে রূপ দিতে হয়, সেই পরিস্থিতির যে দোলাচল, সেই দোলাচল আপনাদের জীবন থেকে সরে যেতে চলেছে একদম। সাম কাইন্ড অফ হাইবারনেশন, একটা হয় না হাইবারনেশন পিরিয়ড চলে, আমরা প্রত্যেকেই জানি, শীত ঘুম। তো কেউ কারুর শীত ঘুম কাটিয়ে উঠেছে, কারুর ভেতরে সেই জাগৃত অবস্থা, সেই বলা হয় না যে বোঝো, দেখো তোমার চারপাশে যে ধরনের টক্সিক মেন্টালিটির মানুষজন আছে, যারা আলটিমেটলি তোমার জন্য সঠিক নয়, সেই সমস্ত মানুষকে আপনি মানে নির্দিষ্ট করে চিনে নিতে পেরেছিলেন, কিন্তু আপনার পার্সনকে মেবি হয়তো সেটা বোঝাতে পারেননি। নাও তাদের হাইবারনেশন ইজ টাটা বাই বাই। I am pursued both honorable and focus, definitely respectful nazariya, ঠিক আছে? অর্থাৎ সম্মানীয় দৃষ্টিভঙ্গির আঙ্গিকে কোনো রকম প্রেম প্রীতিপূর্ণ একটা অবস্থার নতুন করে দুয়ার খুলে যাচ্ছে। তো আজকের রিডিংয়েই আই এম সো হ্যাপি ফর ইউ গাইজ, সো হ্যাপি ফর ইউ। আমি সবাইকে হিলিং সেন্ড করছি, ইটস আ এলিমেন্টাল হিলিং, ডিস্টেন্স হিলিং আমরা প্রত্যেক সময় সেন্ড করি। যখনই আমরা প্রেয়ারে বসি আমরা ডিস্টেন্স হিলিং, আপনারা অনেকে জানেন, যারা রেইকি প্র্যাকটিস করেন, লামাফেরা রেইকির সঙ্গে যুক্ত বা হোলি ফায়ার রেইকির সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই জানেন। তো সবাইকে অনুরোধ করব, যারা জানেন, যারা প্র্যাকটিস করেন, তারা ডিস্টেন্স হিলিং সকলকে সেন্ড করুন। ডিস্টেন্স হিলিং ইটস এ প্রেয়ার প্রসেসের মাধ্যমে, এতে আপনার অনেক সার্বিকভাবে মানে সব দিক থেকে পজিটিভিটিকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন নিজের লাইফে। তো এই ছিল, ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, মেম্বারশিপ জয়েন করতে পারেন, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলকে হেল্পও করতে পারেন, ইটস অ্যাপ্রিসিয়েট। আর হচ্ছে রাত্রে আসছি ক্যান্ডেল রিডিং নিয়ে, অরাকেল রিডিং থাকবে অ্যাঞ্জেলসের, আর তার সাথে থাকবে হচ্ছে কফি কাপ রিডিং। এটা কিন্তু পুরোটাই আমরা ইমোশনাল এফেক্ট হিসেবে রাতের রিডিংটা করব, সেটা ফুল মুন এনার্জি হিসেবে। কখন আমি জানি না, যতক্ষণ না আমার প্রেয়ার প্রসিডিওর কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো আমি আসতে পারবো না। আমি হয়তো তার আগে একটা শর্ট বা কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে কিছু জানাতে পারি, বা যদি কোনো রকম পদ্ধতি বা কোনো বিষয়বস্তু আপনাদের করার হয়, কোনো প্রেয়ার, সেটা ডেফিনেটলি আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন, তারা